তোজোকে ছাদে নিয়ে যাচ্ছি না, তোজোর বাড়ির এখানে খুব বৃষ্টি হচ্ছে, খুব বলতে ওই সামান্য পরিমাণ যা হচ্ছে হচ্ছে। এইবার একটা খবর পেলাম, আমি খবরটা আমি দেখাচ্ছি। তোজোর পাপা আর দাদা দোতলা পরিষ্কার করছে, মানে এখন তো রোজই ধুতে হবে এরকম একটা ব্যাপার। আমি একটু পায়ে জল দিয়ে যাই, না হলে এক্ষুনি চিল্লাবে, কারণ আমি খালি পায়ে উঠেছি। সবাই এই যে উঠে এখানে জুতো খুলে রাখছে। কিচেন পরিষ্কার করছে আমার বাবা, ঠাকুর ঘর পরিষ্কার করছে ভাই। ও এইদিক পরিষ্কার হয়ে গেছে, এদিক সব পরিষ্কার হয়ে গেছে, ব্যালকানি ট্যালকানি। হ্যাঁ, ব্যালকানি পরিষ্কার হয়ে গেছে, আমার রুমটা পরিষ্কার হয়ে গেছে। বড়োর মধ্যে এই রুমটাই একটু বেশি বড় হয়ে গেছে, মানে এখানে যদি একটা ওয়াশরুম কিছু করা যেত তাহলে হয়তো ঠিকঠাক হতো, কিন্তু আমি চাই না আমার ঘরের মধ্যে কোনো ওয়াশরুম থাকুক, তার জন্য এই রুমটা অনেকটাই বড় হয়ে গেছে। এই রুমের সাইজগুলো ঠিক আছে। এসব হয়ে গেছে। ওইদিকে কিন্তু একটা ছোট্ট ব্যালকনি আছে। কত জল, সাদা ইয়ে তো দেখা যাচ্ছে না, কিন্তু ভাই টানছে বাবা টানছে প্রচুর জল। তার মধ্যে বৃষ্টি হচ্ছে, কারণ মা আমাকে, আমি বলছি আজকে আবার ঘর পরিষ্কার করবে, যে বৃষ্টি হচ্ছে তার মধ্যে বলছে আজকে আবার ঘর ধুয়ে পরিষ্কার করছে কেন। মা বলছে এগুলো সব ইয়ে করেছে কালকে। মা বলছে একতলা করলে দুতলা আর পরিষ্কার করবি না। বলছে আমার দ্বারা হবে না, এতগুলো ঘর নিচে পরিষ্কার করে উপরে পরিষ্কার করা। এখন যতদিন না উপরে উঠছি ততদিন নাকি রোজ এরকম ধুয়ে টুয়ে পরিষ্কার করতে হবে। এই যে ভাই, এই দেখ এখানে এক খাবলা জল। এই যে এইখানে, এখানেও আছে। এই যে বাবা প্যান্টটা একটু গুটিয়ে নাও, প্যান্টটা গুটিয়ে নাও। তো এরা ঘর টরগুলো পরিষ্কার করতে লাগুক, আমি যাই।